শুভ দুপুর বন্ধুরা, আজকে চলে এসেছি একটা মুড়ি ঘন্টের রেসিপি নিয়ে। তো মুড়ি ঘন্ট বানাতে আমি নিয়ে নিয়েছি একটা কাতলা মাছের মাথা গোটা আর ভেজে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল 200 গ্রামের মতো। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটাকে আমি এখন ঘিতে সাদা করে একটু ভেজে নেব। অল্প করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই বন্ধুরা। আর যেই তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাই এখন আমি কড়াইতে দিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটা গোটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দিতেই পারেন, কিন্তু আমি সেগুলো দিইনি। আর এখানে দেখুন, এবার আমি আলুটা দিয়ে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিচ্ছি, ভাজা ভাজা করে নেব একটু ভালো করে। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর এবার দেখুন কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আর এখানে আমি টমেটো কুচিটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এবার একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে লবণটা দিয়ে দেবো। আপনারা কিন্তু বন্ধুরা স্বাদ মতোই লবণ আর মিষ্টিটা দেবেন, আর ঝালটাও আপনারা যেরকম খান সেরকমই দেবেন। তো এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো হলুদ ইউজ করেছি। আর এবার দেখুন একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো জিরাটাও অ্যাড করে দিচ্ছি, জিরের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো লঙ্কার গুঁড়ো। তো এবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে যাতে করে মশলাটা আমার পুড়ে না যায়। এই পর্যায়ে এসে কিন্তু আমি একটু তেল ছাড়লে পরে এখানে আদা বাটাটা আমার অ্যাড করে দেব। তো আদাটা কিন্তু মাছ দিতেই হবে বন্ধুরা, একটু বেশি পরিমাণে আদাটা দেবেন। আমি 1 ইঞ্চির মতো আদা ইউজ করেছি। এবার দেখুন এখানে আমি মাছের মাথাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি, যেটা আমি ভালো করে ভেজে একটু ভেঙে রেখেছিলাম। আর এবার দেখুন অ্যাড করে ভালো করে আমি মাছের মাথাটা কিন্তু তরকারির সঙ্গে কষিয়ে নেব, তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না বন্ধুরা। আর ভালো করে কিন্তু মাথাটা ভেজেও নিতে হবে। আর এবার দেখুন আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ভালো করে মাছের মাথাটাকে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। আর এবার আমি জলটা অ্যাড করে দিয়েছি, একটু বেশি পরিমাণে জল অ্যাড করতে হবে যেহেতু আমি চালটা দেব। আর এই দেখুন এবার আমি চালটাও অ্যাড করে দিলাম। আর চালটা প্রথমে কিন্তু হাই ফ্লেমে রেখে একটু ফুটে উঠলে আমি সিমে দিয়ে দেব। আর যখন এরকম জলটা অনেকটাই মরে আসবে তখন দেখতে হবে চালটা সিদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে এসে কিন্তু একটু লবণটা আর ঝালটা আপনারা দেখে নেবেন বন্ধুরা। যখন চালটা আমার সিদ্ধ হয়ে আসবে সেই সময় একটু ঘি আর গরম মশলাটা মানে আপনারা আবার দেবেন। আর এখানে আমি একটু কাজু কিশমিশ অ্যাড করেছি, সেটা মিস হয়ে গেছে, তো সেটা একটু অ্যাড করে দেবেন। আর এখানে দেখুন আমি একটু ছোটো এলাচ ক্রাশ করে দিয়ে দিয়েছি। আমার রেডি।